আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অসুস্থ থাকার কারণে ঠিকমতো পর্ব দিতে পারি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি তোমরা সবাই বুঝবে। শুরু করতে যাচ্ছি 'আমৃত্যু ভালোবাসি তোকে' লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ৫৪। এই মুহূর্তে আহিয়ান চায় না কারো সাথে ঝামেলা করতে। তাই চুপচাপ ফিদাকে নিয়ে বৃষ্টির মধ্যেই বাইক স্টার্ট দিল। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় বাইক নিয়ে সামনে এগিয়ে যেতে কষ্ট হয়ে যাচ্ছে। এর মাঝে একের পর এক বজ্রপাত। সব মিলিয়ে বড়সড় একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে তারা। তবুও আহিয়ান চেষ্টা করছে সিধাকে নিয়ে সেফ জোনে পৌঁছানোর। সিধার মেয়েলি মন ভয়ে গুটিয়ে আছে। বারবার দোয়া ইউনুস পড়ছে। কিন্তু প্রকৃতি আজ ঠিক করে নিয়েছে তাদের বিরুদ্ধে চলবে। তাই বৃষ্টির তাণ্ডব ও বজ্রপাত কমার পরিবর্তে উল্টো বেড়েই যাচ্ছে। আচমকা দূরে কোথাও জোরে বজ্রপাত পড়ায় সিধা ভয়ে চিৎকার দিয়ে আহিয়ানকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আহিয়ান সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে আনলো। বারবার পেছনে তাকিয়ে সিধার উদ্দেশ্যে কিছু বলল, কিন্তু বাতাসের শো শো শব্দে তা মিলিয়ে গেল। সিধা এখনো আহিয়ানের পিঠে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাস্তার পাশে বড় একটা বট গাছ দেখতেই আহিয়ান বাইক সাইড করলো। অতঃপর মেয়েটার হাত ধরে নিয়ে গেল গাছটার নিচে। সিধা এখনো মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আহিয়ান ওর একটু কাছাকাছি দাঁড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে? বাচ্চাদের মতো এত কান্নাকাটি কিসের? আমি আছি তো, এত ভয় পাওয়ার কি আছে? সিধা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, আমার অনেক ভয় করছে। এত দুর্গম পরিস্থিতিতেও আহিয়ানের কেন জানি বড্ড হাসি পাচ্ছে। কিন্তু সে হাসল না। গম্ভীর মুখেই বলল, ভয় পাওয়ার কিছুই নেই। একটু পর বৃষ্টি কমলেই আমরা বাড়িতে চলে যাব। আহিয়ান নিজের পকেট থেকে ফোনটা বের করল। বৃষ্টির পানিতে ফোন ভিজে নাজেহাল অবস্থা। ফোনে ৩৮টা মিসড কল, তাও সবগুলো বাড়ি থেকে। আহিয়ান সঙ্গে সঙ্গেই ওর পাপাকে কল ব্যাক করল। কল রিসিভ হতেই ওপাশ থেকে শোনা গেল পাপার বিচলিত কণ্ঠ। কোথায় তোমরা আহিয়ান? কল কেন রিসিভ করছো না? আমরা বৃষ্টি কমার অপেক্ষায় এক জায়গায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমলেই চলে আসব। লোকেশন বলো, আমি বাড়ি গাড়ি পাঠাচ্ছি। আহিয়ান উত্তরে কিছু বলার আগেই লক্ষ্য করল ফোনটা বন্ধ হয়ে গেছে। সে বিরক্তকর কণ্ঠে বলল, ওহ শিট। অতঃপর পিছনে তাকিয়ে দেখল চিতা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বজ্রপাতের আলোতে আহিয়ানের আচমকা নজর গেল চিদার পেটের দিকে। ভেজা সাদা জামাটা লেপ্টে আছে সেখানে, যার ফলে পেট অনেকটাই স্পষ্ট। আহিয়ান চোখ ঘুরিয়ে সামনের রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে নিজের শার্টটা খুলে সিধার গায়ে জড়িয়ে দিল। আচমকা কাজে মেয়েটা মাথা তুলে তাকাতেই লক্ষ্য করল তার সামনে আহিয়ান ভাই সাদা সেন্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। সিধা মিনমিনিয়ে বলল, কি করছেন এসব? প্লিজ শার্টটা পরে নিন, আমার অস্বস্তি হচ্ছে। আহিয়ান সিধার ঠোঁটে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে মৃদু ধমকের স্বরে বলল, চুপ। আমি চাই না একটু আগের ঘটনা আবারও রিপিট হোক। আর তোর আমাকে এভাবে দেখতে এত অস্বস্তি বলে দেখিস না, অন্যদিকে তাকিয়ে থাক। দেখতে দেখতে রাত ১১টা বেজে এলো। কিন্তু প্রকৃতি আজকে ঠিক করেই নিয়েছে বৃষ্টি কমবে না। তাই তো এখনো আগের মতোই ঝড় বৃষ্টি হচ্ছে। শ্রীধার কিছু একটা মনে পড়তেই পার্স থেকে নিজের ফোনটা বের করলো। কিন্তু কোনো লাভ হলো না। এই ফোনটাও বৃষ্টিতে ভিজে বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই শ্রীধা বার কয়েক হাঁচি দিয়ে ফেলেছে। এবারে বৃষ্টি যে তাকে বড়সড় অসুস্থতায় ফেলবে সেটা তার অজানা নয়। আজ ৭ নভেম্বর। সারা রাতের বৃষ্টির তাণ্ডব শেষে ধরণীতে দেখা দিয়েছে এক মিষ্টি সকাল। বৃষ্টির পানিতে সকল ধুলো ময়লা ধুয়ে গিয়ে প্রকৃতি যেন সতেজ হয়ে উঠেছে। ভোর সকাল হওয়ায় রাস্তা দিয়ে দু একটা মানুষের আনাগোনা শুরু হয়েছে। পথযাত্রী অনেকের নজরেই পড়ল এক প্রাপ্তবয়স্ক যুবক এক প্রাপ্তবয়স্ক যুবতীকে বুকে নিয়ে গাছের হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩ নেশাখোর বন্ধুর নজরে পড়ল আহিয়ান, সিধা ও তাদের বাইকটিকে। অচেনা যুবক-যুবতীকে কট খাইয়ে টাকা পয়সা আদায়ের আশায় তারা আরও ৩-৪ জনকে ডেকে আনল। এই যে মামুনি, সারা রাত তো অনেক রং ঢং করেছ, এবার ঘুম থেকে জাগো।
কানের একদম কাছে কোনো পুরুষের কণ্ঠস্বর পেতেই সিধা চোখ মেলে তাকালো। দেখলো কতগুলো ছেলে তাদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। সিধা ভয়ে আরো কিছুটা গুটিয়ে গেল আহিয়ানের দিকে। সিধার নড়াচড়া টের পেতেই আহিয়ান চোখ মেলে তাকালো। প্রথমে তাদের এই অবস্থা দেখে আহিয়ানের কিছুটা অবাক লাগলেও পরবর্তীতে মনে পড়ে গেল গতকাল রাত থেকে এখন পর্যন্ত সকল ঘটনা। মস্তিষ্ক সজাগ হতেই আহিয়ান চোখ তুলে তাকালো সামনে। দেখলো একদল ছেলেপুলে তাদের দিকেই তাকিয়ে আছে। সে আর কিছু ভাবলো না, সিধার হাত ধরে উঠে দাঁড়িয়ে বাইকের দিকে যেতে চাইলো। কিন্তু আচমকা ছেলেগুলোর মধ্যে একজন সিধার হাত টেনে ধরে বলল, আরে মামুনি, কই যাও? আহিয়ান এক পলক তাকালো ছেলেটার হাতে ধরা সিধার হাতের দিকে। সঙ্গে সঙ্গেই সে ছেলেটার মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল। চিকন চাকন পাতলা গড়নের নেশাখোর ছেলেটা মুখ থুবড়ে পড়ল কাদামাটিতে। সেটা দেখে বাকি ছেলেগুলো রেগে গিয়ে এগিয়ে আসলো আহিয়ানের দিকে। আহিয়ানের মতো সুঠামদেহী পুরুষের ৬-৭টা রোগা পাতলা ছেলেকে পেটাতে আহামরি কোনো সমস্যা হলো না। এখানে এত গন্ডগোল দেখে মর্নিং ওয়াকে আসা কয়েকজন মুরব্বি এগিয়ে আসলো। মুহূর্তেই সেখানে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। ছেলেগুলো মুরব্বিদের উদ্দেশ্যে বলল, চাচা, এই পোলামাইয়া এইখানে খারাপভাবে শুইয়া আছিল। আমরা আইসা ধরছি। দেখেন, এর লেগে এই পোলা আমাগরে মাইরা কি করছে? আহিয়ান রক্তলাল চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে ধমকের স্বরে বলে উঠল, এই তোরা মিথ্যে কথা কেন বলছিস? আমাদের নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বললে থাপড়ে তোদের কান আমি বয়রা বানিয়ে দেব। আহিয়ানের কর্কশ কণ্ঠস্বর কানে আসতেই মুরব্বিগুলো ওদের দুইজনের দিকে তাকালো। দেখলো ছেলেটার গায়ে শার্ট নেই, শুধু স্যান্ডো গেঞ্জি পরা। মেয়েটার জামার উপর দিয়ে শার্ট পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাথার হেজাবটা এলোমেলো। একজন মুরব্বি এগিয়ে গিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, দেখতে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, তাহলে চরিত্রের এই হাল কেন? আহিয়ান কিছু বলার প্রস্তুতি নিল। ঠিক তখনই পাশের আরেকজন বলে উঠল, এখন অন্তত এটা বলো না এটা তোমার বোন বা বান্ধবী লাগে, বৃষ্টির জন্য এখানে আটকে গিয়েছিলে। আহিয়ানকে উত্তরে কিছু বলার সুযোগ না দিয়েই অন্য আরো একজন মুরব্বি বলে উঠল, আপনি যে কি বলেন ভাই, বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য পৃথিবীতে কি জায়গার অভাব পড়েছে? গাছতলায় কে আশ্রয় নেয়? তাছাড়া বৃষ্টি তো মধ্যরাতেই থেমে গেছে, ওরা বাড়ি কেন ফিরে গেল না? আহিয়ান সিধার এক হাত মুঠো বন্দি করে দাঁড়িয়ে আছে। ওকে কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। মুরব্বিদের মধ্যে গুঞ্জন চলছে, আমাদের এলাকায় এই পাপকর্ম কিছুতেই মেনে নেওয়া যায় না, এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। সিধা আহিয়ানের চাপে সিধা আহিয়ানের দিকে চেপে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেটা দেখে আহিয়ান ওকে আশ্বস্ত করতে বলল, কাঁদিস না, আমি আছি তো। আমি থাকতে কেউ তাকে ছুতে পারবে না। ঠিক তখনই একজন মুরব্বি এগিয়ে এসে বলল, এই পোলা, এই সেমরি তোমার কি হয়? আহিয়ান স্পষ্ট কণ্ঠে জবাব দিল, আমার মামাতো বোন। মুরব্বি আবারও বলল, মামাতো বোনদের যখন এতই পছন্দ তাহলে মামারে কইয়া বিয়া কইরা নিতা, এত রংঢঙের কি আছিল? আপনারা আমাদের ভুল বুঝছেন। ছেলেগুলো মিথ্যে বলছে। তারা আমাদের কোনো অপ্রীতিকর অবস্থায় পায়নি। আমরা বিপদে পড়েই রাতে এখানে আশ্রয় নিয়েছিলাম। তখনই এক রিকশা চালক এগিয়ে এসে জবাব দিলেন, মিথ্যা কথা তো তোমরা কইতাছো। আমি যখন সকালবেলা রিকশা লইয়া এই রাস্তা দিয়া যাইতাছি, তখনই দেখছি এরা দুইজন একজন আরেকজনের জড়ায় ঘুমাইতাছে। উপস্থিত সকলের মাঝে আবারও গুঞ্জন শুরু হলো। অল্প বয়সী এক ছেলে ওদের দুইজনকে ভিডিও করছিল। আহিয়ানের নজরে সেটা পড়তেই ফোনটা কেড়ে নিয়ে রাস্তায় আছাড় মেরে ভেঙে দিল। সকলে আরো রেগে গেল। একজন তো বলেই উঠল, আজকে বিয়া না পড়ায় এদের ছাড়বো না। হয়তো এই পোলাই মাইয়ারে বিয়া করবো, নয়তো দুইজনের ভিডিও কইরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়াইয়া দিমু। কথাটা শোনা মাত্রই অনেকে পকেট থেকে ফোন বের করে ধরল ওদের দিকে। আহিয়ান সঙ্গে সঙ্গেই চিদার দিকে ফিরে ওকে নিজের বাহুতে জড়িয়ে আড়াল করে নিল। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি বলে উঠল, পিরিত তো ভালোই দেখা যায়, তাইলে বিয়া করতে সমস্যা কি? আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো আমি অসুস্থ, তো আজকেও একটাই দিলাম পর্ব। আগামীকাল থেকে চেষ্টা করব ২টা করে দেওয়ার। আশা করি সবাই তোমরা বুঝবে।